আসসালামু আলাইকুম। এই লিথিয়াম ব্যাটারি যারা কিনতে চান বা সংরক্ষণ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। কেননা আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলোর যে অরিজিনাল ব্যাটারি সেগুলো কিন্তু আমরা কোথাও পাই না। বাজারে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ডুপ্লিকেট থাকে এবং ক্যাপাসিটি খুব কম থাকে। তাই দারাজ থেকে বা অন্যান্য মাধ্যম থেকে আমরা কিন্তু এগুলো অর্ডার করি, কিন্তু প্রকৃত অর্থে এগুলো অর্ডার করলে অনেক টাকা পড়ে যায়। সেই জন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু ল্যাপটপের পুরাতন সেল নিয়ে এসেছি। এই যে ল্যাপটপের পুরাতন সেলগুলো, এগুলোর ভিতরে কিন্তু ব্যাটারি রয়েছে, তবে এগুলো কিন্তু সম্পূর্ণ ভালো নয়। মানে এখানে কিছু না কিছু তো একটা ড্যামেজ আছে, সেই জন্য কিন্তু এই ব্যাটারিটা আমরা পুরাতন হিসেবে কিনে আনতে পেরেছি। যদি এটা সম্পূর্ণ ভালো হতো তাহলে তো আর আমাদের কাছে বিক্রি করতো না। তাহলে এখানে 4 সেলের অথবা 6 সেলের ব্যাটারি আছে। একটা করে ব্যাটারি আমরা এই মাল্টিমিটার দিয়ে ম্যাপে চেক করব। এটা 4 সেলের ব্যাটারি এবং আরেকটা 6 সেলের ব্যাটারি। এটার ভিতরে যে সেলগুলো থাকে দেখতে পাচ্ছেন, একটা খুলেছি কিন্তু আমি, যে একটা খুলে রেখেছি। এখন টোটাল এখানে 4 সেলের ব্যাটারি হচ্ছে আমার 4টা এবং 6 সেলের ব্যাটারি রয়েছে 2টা। একটা ব্যাটারি আমি অলরেডি খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন, আর 6 সেলের আরেকটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিগুলো কতটুকু ভালো বা কতটুকু মানসম্পন্ন সেই জিনিসটা কিন্তু আমরা এখন খুলে খুলে দেখব। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন এই সেলগুলা কিনবেন অনেক সময় কিন্তু একদম ড্যামেজ সেল থাকে, ভিতরে জং ধরা থাকে। অনেকদিন ধরেন ফেলে দেয় ডাস্টবিনে বা অন্য কোথাও, সেখান থেকে কিন্তু কুড়িয়ে এনে মানুষ বিক্রি করে দেয়। সেই জিনিসগুলোকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। এগুলো যদি আপনি লক্ষ্য না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিনটা, আপনি সবসময় পিনটা দেখবেন এটা ক্লিন দেখা যাচ্ছে কিনা। সবটা ব্যাটারি পরিষ্কার করতে পারলেও এটার ভিতরে যদি জং ধরে তাহলে কিন্তু সেটার পরিষ্কার করতে পারবে না। সো এইটা ফ্রেশ কিনা, আপনি সবার আগে ল্যাপটপের ব্যাটারি চেনার উপায় হলো এটা ফ্রেশ কিনা, এটা একদম সলিড আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারি যাই হোক এটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ব্যাটারিটা জং ধরা, তো এই যে জং ধরা ব্যাটারিটার কারণ হচ্ছে এটা হয়তো বা কোথাও ফেলে দেওয়া হয়েছিল অথবা পানি ঢুকছে এটার ভিতরে। কিন্তু একটা জিনিস হলো যে ব্যাটারির ভিতরে পানি বা জং ধরা টাইপের থাকলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এখন আমরা ব্যাটারিগুলো ভেঙে মাল্টিমিটার দিয়ে চেক করব যে কোনটাতে কত ভোল্ট আছে। আপাতত প্রাথমিকভাবে ভোল্টেজ চেক করে আমরা বুঝতে পারবো যে কোন ব্যাটারিটা ভালো এবং কোনটা মন্দ। থেকে আমরা যেই সেলটা খুলে রেখেছিলাম, প্রথম 2টা ব্যাটারি দেখতে পাচ্ছেন 0.15 দেখাচ্ছে, তার মানে এইটা নষ্ট। এটা যত কথাই বললেন চার্জে লাগিয়ে দেখা যেতে পারে, বাট এটা না আসার সম্ভাবনা খুবই কম। এটাকে যখন আমরা চার্জ করবো এটাতে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে আমরা সেকেন্ড সেলটা দেখতে পাচ্ছি 1.95, প্রায় 2 ভোল্টের কাছাকাছি। তার মানে আমরা এই সেকেন্ড সেলটাও ভালো পেয়েছি, মানে এটাও ভালো। এরপরে যদি আমরা থার্ড সেলটা এখান থেকে ম্যাপে দেখি, এটা 1.36 ভোল্টেজ, এটাও চার্জে লাগালে ইনশাল্লাহ চলে আসবে। তো যদি 2 ভোল্টের কাছাকাছিও মোটামুটি চলে আসে, এখানে বাকি যে সেলগুলো আছে প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা চেক করব। তো এই 6 সেলের যে ব্যাটারিটা আছে এটা আমরা ভাঙলাম, এখান থেকে 6টা ব্যাটারি বের হয়েছে। দেখতে অনেকটা ফ্রেশ মনে হইতেছে, কিন্তু আসলে ফ্রেশ হইলেও খুব খুশি হওয়ার কিছু নাই, অথবা যদি একটু দেখতে চেহারা খারাপ হয় তাও দুঃখের কিছু নাই, কারণ ব্যাটারিটা মাপার পরই আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাটারি কোনটা ভালো আর কোনটা খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন বিএমএসটার মধ্যে কিন্তু 6টা ব্যাটারি সুন্দরভাবে লাগানো আছে। আমরা একটা করে এখান থেকে চেক করে নিব, কয়টা ভালো বের হয় আর কয়টা নষ্ট হয় সেটা দেখব। এখন আমরা এই সেলটার মেপে দেখব 1.86, তার মানে এই ব্যাটারিটা ভালো আছে। সেকেন্ড সেলটা নষ্ট পেয়েছি। থার্ড সেলটা আমরা মাপি যদি, এখান থেকে 1.71, তার মানে এইখানেও কিন্তু এই যে মাঝখানের সেলটা এটা নষ্ট, এবং দুই পাশের 2টা সেল এগুলো আমরা ভালো পেয়েছি। তো 6 সেলের যে 2টা ব্যাটারি নিয়ে এসেছি, এখান থেকে 2টা সেলেরই 2টা 4টা ব্যাটারি নষ্ট হয়েছে আর 8টা ভালো পেয়েছি। এখন আমরা 4 সেলের ব্যাটারিগুলা ভেঙে দেখব এটার ভিতরে কয়টা ভালো হয় আর কয়টা খারাপ হয়। মোটামুটি বাকি সবগুলা সেলে আমরা টেস্ট করছি, যেগুলার ভোল্টেজ 1.5 এর উপরে সেগুলো 100% চার্জে বসালে পরে সেটা আসবে, এবং এটা যখন ফুল চার্জ হয়ে যাবে 4.2 ভোল্টেজ হয়ে যাবে, এবং নর্মাল ভোল্টেজ হচ্ছে 3.7, এটা আমরা সবাই জানি। এবং এটা চার্জ করার জন্য TP4056 একটা মডিউল আছে, এটা নিয়ে আপনারা চাইলে ব্যাটারিগুলো চার্জ করতে পারেন। মানে যেগুলা এই ভোল্টেজটার উপরে থাকবে সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং বাকি যেগুলোর ভোল্টেজ একটু কম থাকে, ডাউন থাকে, সেগুলোও কিন্তু আপনারা চার্জে বসিয়ে দেখতে পারেন যে কোনটা আসে আর কোনটা আসে না। ভাগ্য ভালো হলে ভোল্টেজ কম থাকলে কিন্তু সেগুলো চলে আসে, মানে ব্যাটারিগুলো ওকে হয়ে যায়। ঠিক আছে, তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাজার থেকে নতুন লিথিয়াম ব্যাটারি না কিনে
পুরাতন ব্যাটারি সংগ্রহ করে কম খরচে আমরা ভালো মানের ব্যাটারি কিভাবে পেতে পারি। আমি নিজেও কিন্তু প্রথমে প্রতারিত হয়েছি বাজার থেকে বিভিন্ন ব্যাটারি কিনে, কিন্তু আসলে সেগুলোর তেমন গুণগত মান ভালো পাইনি, বেশিরভাগই ডুপ্লিকেট কপি ছিল, অরিজিনাল কোনো ব্যাটারি পাই নাই। সো আমি হতাশ ছিলাম যে আমি কি করব, কোথায় ভালো ব্যাটারি পাবো। কিন্তু লাস্টে আমি এই যে ব্যাটারি সেলগুলো সংগ্রহ করা শুরু করলাম এবং এইখান থেকে কিন্তু আমি ভালো ব্যাটারি পেয়েছি এবং পরবর্তীতে এই ব্যাটারিগুলো দিয়ে আমি যে প্রজেক্টটা বানাতে চাচ্ছি সেই বিষয়ে অবশ্যই ভিডিও দিব। আপনারা যদি সেই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রিলেটেড আরও ভিডিও শীঘ্রই পাবেন এখন থেকে আমাদের এই চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।